আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে একটু জ্বর এবং ঠান্ডা ছিল, গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন গলার অবস্থাও ভালো না, যার কারণে ভিডিও দিতেও দেরি হচ্ছে। দিব করে সবই রেডি করে রাখি, শুধু ভয়েসটা দিতে পারছি না, কারণ গলার অবস্থা তেমন ভালো না। আর জ্বর একটু কমেছে, তারপরও বলবো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আজকের ভিডিওতে আপনারা যে বাড়িটির কাজ, নির্মাণ কাজ দেখছেন, সেটা আমার বাবার বাড়ি। মানে এটা হচ্ছে গ্রামে, কুমিল্লায় আমার আব্বুর পৈতৃক ভিটায় বাড়িটি। আগে একটি বাড়ি ছিল, সেটা ছিল টিন সেট, তো সেটা ভেঙে এখন আম্মু বিল্ডিং করছে। আর এই তো সামনে কমলা রঙের যে দোকানের শিটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগেই করা ছিল বিল্ডিং। মানে এই বাড়িটি করার আগে সামনে আমাদের দোকান ছিল, দোকান ভাড়া দেওয়া আছে, এখনও আছে দোকানটি ভাড়া দেওয়া। তো পিছনের জায়গাটা খালি খালি ছিল না, মানে টিনের ঘর ছিল এই জায়গাটাতে। তো নিচে টিনের ঘর, টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভিত থেকেও মাটি সরে যাচ্ছিল। তো আম্মু ভাবলো যে এখানে আমি রুম করব, 2টা রুম করে মাঝে মাঝে আমরা ঢাকা থেকে বাড়িতে বেড়াতে যাব। আর বাবা থাকলে তো এতদিনে অবশ্য বাড়ি আগেই করে ফেলতো। আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাত নসিব করুন, আমিন। সেই দোয়া করি সবসময় আল্লাহ তাআলার নিকট। প্রিয় আপু এবং ভাইয়াদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। হয়তো বা বিগত কোনো ভিডিওতে আমি বলেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা জানি না, আবারও আমি স্মরণ করলাম, কারণ এই কথাটা বারবার বলতে আমার খুবই মানে বুকটা ভরে যায় গর্বে যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমরা পুরো পরিবার গর্বিত আমার বাবাকে নিয়ে। 1971 সালে আমার বাবা এবং আমার বাবার মতো আরও সাহসী যোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে এদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছেন। তো গাইজ, যাই হোক, আমি আমার বাবার কথা যতবারই বলি ততবারই আমার ভালো লাগে। তো এখন মূল কথায় আসি। এই বাড়িটি করার সময় আমার আম্মু এবং আমার ভাই অনেক বাধার সম্মুখীন হয়েছেন। কার কাছ থেকে হয়েছেন জানেন? আমি ভিডিওতে আজকে বলি। সেটা হচ্ছে আমার আপন ছোট চাচা। আমার আব্বুরা 3 ভাই ছিল। আমার আব্বু এবং মেজো চাচা মারা গিয়েছেন, এখন আছেন শুধু ছোট চাচা। এই ছোট চাচাই আমাদেরকে বাড়ি করতে, মানে যখন গিয়েছি আমার আম্মু এবং আমার ভাই, জায়গার পজিশন বুঝিয়ে দিচ্ছে না, দ্যাম দিচ্ছি করে ঘুরাচ্ছে, দলিল দিচ্ছিল না, মানে অনেক মানে অবস্থা খারাপ। তো আম্মু ঢাকা থেকে অনেকবার, কতবার একটা মহিলা দৌড়দৌড়ি করতে পারে? ওনার কি উচিত ছিল না? উনি দেবর হিসেবে ভাবি এবং ভাতিজাকে, ভাই নাই, ওনার তো উচিত ছিল যে নেন, পজিশনটা বুঝিয়ে দেই, দলিলটা বুঝিয়ে দেই। কিছুই দিচ্ছে না, দ্যাম দিচ্ছি করে অনেক ঘুরিয়েছে। শেষ পর্যন্ত আমার আম্মু এবং আমার ভাইকে বাড়ির 5 জনের কাছে দ্বারস্থ হতে হয়েছে, তাদেরকে ডেকে এনে তারপরে একরকম বলতে পারেন মানে বিচার বসিয়ে তারপরে এই জায়গার পজিশন নিতে হয়েছে। তো তারপরও ওনাদের বাড়ির সিঁড়ি আমাদের জায়গার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। মানে ওনারা ভেবেছে আমরা কখনো যাব না, হ্যাঁ, জায়গাটা পড়েই থাকবে আর ওনারা এটাতে মানে দখল করে ওনারা খাবে। হ্যাঁ, ঠিক আছে, দখল করেন, সমস্যা নেই। যদি খালি থাকতো, পড়েই ছিল, আপনি আমার চাচা ছিলেন। এই যে পাশের বিল্ডিংটি হচ্ছে আমার ছোট চাচা। খালি থাকলে আপনারা ব্যবহার করতেন, সমস্যা ছিল না, এতে সমস্যা কি? বাবা চাচা একই কথা, একসাথে আমরা থাকবো মিলেমিশে। কিন্তু এখন তো আমরা বাড়ি করতে গিয়েছি, তো আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিবেন না? না, ওনারা সিঁড়ি ভাঙে না, জায়গার পজিশন বুঝিয়ে দিচ্ছে না। কি একটা অবস্থা! আমরা এতিম, আমাদের বাবা নেই, আপনি আমাদের একমাত্র ছোট চাচা, আপনিই তো জায়গাটা বুঝিয়ে দিবেন, কেন আমাদের বাড়ির 5 জনকে ডাক দিতে হবে? এটা খুবই লজ্জাজনক। আর আমার চাচা কিন্তু একজন খুবই ধর্মপরায়ণ মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন। তারপরেও কেন এতটা হেনস্থা হতে হলো ওনার বড় ভাবিকে? ওনার এটা কি উচিত ছিল না আমার চাচার? যে এক তো বড় ভাবি, দ্বিতীয়ত আমরা এতিম, তৃতীয় আমার আব্বু এখন জীবিত নেই,
উনি তো জায়গাটা বুঝিয়ে দিবে, উনিই তো সবার আগে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কেন আমরা বাড়ির 5 জনকে ডাক দিতে হলো, এত ঝগড়াঝাটি কেন, ঘটনাটা এত বড় হলো, এগুলোর তো কোনো প্রয়োজন ছিল না। আপনি তো চাচা হিসেবে এগুলো আমাদেরকে বুঝিয়ে দিবেন। আপনি সর্বপ্রথমে আপনি আমাদের আপন ছোট চাচা, রক্তের সম্পর্ক, বাবার পরেই চাচা, কেন আমাদেরকে এতটা হেনস্থা হতে হলো? আপনি তো ইসলাম এবং হাদিস সম্পর্কে আমাদের চাইতে আমি মনে করি আপনি আরও ভালো জানেন। আমি নিজে ইসলামের হাদিস সম্পর্কে যতটুকু জানি, আমি হাদিসে পড়েছি যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমাদের নবীজি এবং তার পাশে থাকবে এতিমের সাহায্যকারী। যে এতিমকে সাহায্য করবে, এতিমের মাথায় হাত বুলাবে, এতিমের দায়িত্ব নিবে, তিনি এবং আমাদের নবীজি ঠিক 2 আঙ্গুল যেমন পাশাপাশি আমাদের, ঠিক তেমনি থাকবে। তো চিন্তা করুন এতিমদের সম্পর্কে হাদিসে কতটুকু মর্যাদা দেওয়া হয়েছে, এবং তাদের সাহায্যকারীদের, এতিমকে যে সাহায্য করবে সেই সাহায্যকারীকে আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন। আমাদের নবীজির পাশাপাশি 2 আঙ্গুল যেমন পাশাপাশি থাকে আমাদের, ঠিক তদ্রূপ কিয়ামতের দিন হাসরের ময়দানে এতিমের সাহায্যকারী এবং আমাদের নবীজি ঠিক 2 আঙ্গুলের মতো পাশাপাশি থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ বাংলাদেশে দেখুন এতিমদের কী দুরবস্থা। আমরা কয়জন এতিমদের খোঁজখবর রাখি বলুন? আমাদের এই বাংলাদেশে অনেক পরিবারেই দেখা গেছে বাবা মারা যাওয়ার পরে চাচা জ্যাঠারা পজিশন, জায়গা বুঝিয়ে দেওয়ার পরিবর্তে আরও বরঞ্চ দখল করে বসে থাকে। এই এতিমের হক মেরে খাওয়া যে কত বড় জঘন্য পাপ। হাদিসে আছে এতিমের হক মেরে খাওয়া আর দোজকের আগুন ভক্ষণ করা, পেটে নেওয়া একই কথা। তো সেটার মানে অপরাধ যে কত বড় জঘন্য, সেটা একমাত্র কিয়ামতের দিনই যারা এই এতিমের হক মেরে খায় সেদিনই আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সেই দোয়া করি, আমিন। আসলে আমরা ছোটোবেলা থেকেই ঢাকাতেই ছিলাম, ওখানেই বড় হয়েছি। তো আমার আব্বু যেত গ্রামে মাঝে মাঝে বলতে কি প্রত্যেক আগে রোজার ঈদ এবং কোরবানির ঈদ, 2 ঈদই দেখা যেত যে আমরা বাড়িতেই করতাম। তখন আসলে বাড়িতে যাওয়ার একটা প্রচলন ছিল, সবাই যেত ছোটোবেলায়। কিন্তু এখন আর কি কমে গিয়েছে। এখন তো আমরা বড় হয়ে গিয়েছি, যার যার সংসার, আমাদের বিয়ে হয়ে গিয়েছে, আব্বু মারা গিয়েছে, চাচা নেই। তো বাড়িতে দেখা যায় যে খুব কমই যাওয়া হয়। আম্মু যায় মাঝে মাঝে। তো আমার আম্মু এবং আমার ভাই আসলে কখনোই বুঝতে পারেনি যে বাড়ি করতে গেলে যে এতটা বাধার সম্মুখীন হবে, মানে আপন চাচার কাছ থেকে। আমার ভাই, আমার আম্মু কখনোই সেটা ভাবেনি। আম্মু এবং আমার ভাই ভেবেছে সর্বপ্রথমে আমার চাচাই আমাদেরকে সাহায্য করবে, এগিয়ে আসবে, কি লাগবে খোঁজ খবর সব কিছু নেবে। কিন্তু এতটা যে বাধার সম্মুখীন হবে, কিংবা আমরা বাড়িতে গেলে যে ওনাদের এতটা মানে বলে না হাতে ঘা লেগে যায়, সেরকম আর কি এই অবস্থা হয়েছে। তো আসলে আপনি যতদিন মানুষকে দিবেন ততদিনই আপনি অন্যের কাছে ভালো থাকবেন, খুব ভালো প্রশংসা। আর যেই না আপনি আপনার নিজের জায়গা বুঝে নিতে যাবেন, তখনই হয়ে যাবে বিপদ, মহাবিপদ। বিপদ কি, মহাবিপদ। এর চেয়ে খারাপ আর এর চেয়ে মানে বাধার সৃষ্টি আর কিছু হতে পারে না। আপনি দিয়ে রাখবেন, আপনার কাছ থেকে আরেকজন যতদিন নিতে পারবে, স্বার্থদার করতে পারবে, ততদিনই আপনি ভালো। আপনি আপনার নিজের জায়গা বুঝতে যাবেন, নিজেরটা নিজে দখল করতে যাবেন, তখনই আপনি আর ভালো না। এই হচ্ছে বাস্তবতা, এটাই নির্মম সত্য। তো যাই হোক, আমার চাচা কিন্তু আমার আম্মুর কাছে, মানে আমার আম্মু ওনার ভাবি হয়, বড় ভাবি। অবশেষে চাচা কিন্তু নিজেই বুঝতে পেরেছে যে আসলে এই কাজটা ঠিক হয়নি, এবং গ্রামের মানুষজন তো বুঝেনি, অনেকেই অনেক খারাপ বলেছে যে ওনারা ঢাকা থেকে এসেছে, আপনার বড় ভাই নেই, আপনারই উচিত ছিল জায়গাটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, কাজে সাহায্য সহযোগিতা করা। এতটা ঘাটাঘাটি করা, এতটা
মানে মনোমালিন্য সৃষ্টি করার কোনো দরকার ছিল না। তো যাই হোক, আমার চাচা আমার আম্মুর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা হেদায়েত দান করেছে। আমরাও মানে আমিও আমার ভাইকে বলেছি যে চাচার সাথে যদি দুই কথা কাটাকাটি হয়ে থাকে চাচার কাছ থেকে ক্ষমা চেয়ে নিও, কারণ আল্লাহ তাআলা ক্ষমাকারীকে পছন্দ করেন। আল্লাহ নিজেও ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন। আর তাছাড়া সবচেয়ে বড় কথা কি জানেন, সেটা হচ্ছে আমরা কবরে কে কে নিয়ে যেতে পারি বলুন? ধন সম্পদ, এই যে ধন সম্পদ নিয়ে এত হানাহানি, আমরা কি কিছুই নিয়ে যেতে পারি? কোনো কিছুই না, শুধু কাফনের কাপড় আর 3 হাত জায়গা ছাড়া আমাদের কিছুই থাকে না। তাহলে এই সম্পদ নিয়ে এত রেষারেষির কী দরকার? সব তো পড়েই রবে এই পৃথিবীতে। আর আমাদের এই বাড়ির কাজে সবচেয়ে বেশি সহযোগিতা মানে যার কথা না বললেই নয়, এবং যিনি সাহায্য না করলে আসলে আমার আম্মু বাড়িটা করতেই পারতো না, তার নামটা আসলে আমি অনেক দেরিতে বলে ফেলেছি, অত্যন্ত দুঃখিত। সে হচ্ছে আমার মেজো মামা। মেজো মামার বাসাও আমাদের বাড়ির পাশের বাসাই। তো এই মামা আমাদেরকে অনেক অনেক মানে কি পর্যন্ত যে সহযোগিতা করেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমার এই মামা না থাকলে হয়তো বা বাড়ির কাজটা আমরা করতে পারতাম না, আর করলেও অনেক কষ্ট হয়ে যেত। ঢাকা থেকে গিয়ে গিয়ে বাড়ি করা কি মুখের কথা? আর এই যে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার ভাই, ওই বলছিল যে বাড়িটা বোনদেরকে দেখানোর জন্য সবাইকে ভিডিওতে দেখাচ্ছে, ভিডিও দিয়ে দিয়ে। বিল্ডিং এর ছাদ, এটা এই যে বিল্ডিং এর ছাদে পানি আছে এখনো, বিল্ডিং এর ছাদে এখনো পানি আছে, এই যে পানি। এই হলো বিল্ডিং এর সামনে, এই যে টিনের চালা, এটা দোকানটা, এই যে কাঁঠাল গাছ আমাদের, এটাই মানে আমাদের ঘরটা বাড়িটা হয়েছে পিছনে, সামনে দোকান। দোকান অবশ্য আগে করা হয়েছে, দোকানটা ভাড়া দেওয়া, আর বাড়ি পরে করেছি। ওকে, ভিডিওটা এখানে সমাপ্ত। তো গাইজ, সুখ দুঃখ আলোচনা করতে করতে কখন যে ভিডিওটা এত বড় হয়ে গিয়েছে টেরই পাইনি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার মতামত। আপনার ছোট্ট একটি লাইকে কিন্তু পারে আমার এই ভিডিওটিকে আরও 10 জনের সামনে পৌঁছে দিতে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।